fighting blame on. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডোরেট পোলা ব্লগস। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে অফিস যেতে হবে। অনেক চাপ। এখন বাজে 15টা, অফিস পৌঁছতে পৌঁছে 9:30। তো আজকের দিনটা খুব হেক্টিক যাবে। আজ কাল পরশু 3 দিনই হেক্টিক যাবে, তারপর আবার বেরিয়ে যাওয়ার প্ল্যানিং আছে। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি বেরোনো যাক, কারণ এখান থেকে কোনো ঠিক নেই কতক্ষণে অটো পাওয়া যায়। কোনো কোনো সময় তাড়াতাড়ি পেয়ে যাবো, কোনো কোনো সময় একটু পেতে লেট হয়, তার কারণ সবসময় রিজার্ভ যায়। তো বেরোই, চলো দেখতে থাকো আজকের দিনটা কি হচ্ছে না হচ্ছে। টাটা, তাড়াতাড়ি আসবে। ব্যাংকে যাবো না? টাটা, একা, বাই। আমি বানাচ্ছি চা। আজকে অনেককে ব্রেকফাস্টে ভাত ভাজা দিয়েছিলাম, একটুখানি রয়েছে। আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর আজকে সকাল সকাল রান্নাও হয়ে গেল কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে ব্যাংকে যাব, ব্যাংকে একটু কাজ আছে। চলো তোমরা দেখতে থাকো। এভরিওয়ান, আমি বেরিয়েছি, একটু ব্যাংকে যাব। ব্যাংকটা একটু দূরেই আছে, সেজন্য বাসে করে যেতে হবে। আজকে একাই যাচ্ছি। আর আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে এসেছি। বাসে খুব ভিড় ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি বাসে উঠে। চলো ব্যাংকে গিয়ে কাজটা মিটিয়ে তারপর বের হয়ে যাব। আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, এখন ডিরেক্ট যাব বাড়ি। চলো বাসে উঠি। আজকে লাঞ্চে পায়েল রাইস প্যাক করে দিয়েছিল, সেটাই এখন খাবো। প্লেটে বেড়ে নিয়েছি, একটু গরম করে দিতে বললাম, একটু গরমও করে দিয়েছে। তো খাওয়া শুরু করি, চামচও আছে, চলো। তো এভরিওয়ান, আমি বাড়িতে চলে এসেছি, বুঝতেই পারছো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হলো গতকাল আমি লেকমলে গিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। লেকমল থেকে আমাকে এই ভাউচারটা দিয়েছে। তো আমাকে জাস্ট কিছুক্ষণ হলো ফোন করে বললো যে ম্যাডাম আপনি 6টার সময় আসতে হবে আপনাকে, আপনি দুটো উপহার পেয়েছেন। কি উপহার পেয়েছে সেটা ওরা ফোন কলে বলেনি। আমি এখন যাব, আমার সাথে আরেকজন যাবে, রিয়াদি, ওকে নিয়ে যাব, একা যাব না। আর উপহারগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর অ্যাকচুয়ালি ওই প্রোগ্রামটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিছু একটা হয়তো প্রমোশন ওদের করতে হবে, সেটা আমাকে জাস্ট ফোন কলে বলেছে। একটা আমাদের যে গিফটগুলো আপনি পাবে সেটা প্রমোশন করতে হবে। দেখা যায়, লেটস সি। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা ভাউচার নিয়ে যাব, তো সেখানে আমার যাওয়া হয়নি, কিছু কারণ আছে। কারণ আমাকে ওরা ফোন করে বলেছে 1 ঘন্টা সময় নিয়ে যেতে। 1 ঘন্টা সময় আমার কাছে নেই। আর তাছাড়া অনেক আমাকে বারণ করেছে যে ওখানে যাবে না, ওখানে নিশ্চয়ই কিছু না কিছু পলিসির ব্যাপার আছে। হয়তো বলতেই পারে যে আমাদের প্রোডাক্টটা নিয়ে ইউজ করুন, টাকা ইনভেস্ট করুন। তো আমার এগুলো একদমই ভালো লাগে না। তো খবর পেয়েছে এরকমই কিছু একটা ওদের ব্যাপার চলছে, সেই জন্য আমাকে বারণ করেছে বলে আমি আর যাইনি। এখন আমি ইভিনিং ওয়ার্ক করতে নিচে নেমেছি, আর এই হলো ব্যাপার। আর তোমাদের সাথে যদি সেম এরকম হয় তোমরা কখনোই যাবে না, এটাই বলবো তোমাদেরকে। যাই হোক, চলো। আমি চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিলাম, এখন গরম জলও বসিয়ে দিয়েছি অনেকের জন্য। আর আজকে রান্না করবো এখন বেগুন ভাজা, পটল ভাজা, সকালবেলা মাছের ঝোল আছে, হয়ে যাবে আজকে ডিনারে। অনেক এখনো আসেনি, হয়তো রাস্তায় আছে। বাড়ি ফিরবার পথে এই দোকানটায় এলাম, এটা একটা ফাস্ট ফুডের দোকান। এখানে তারাও খাবার নিয়েছি। আজকে রাতে মাছ আছে, ভালো লাগছিল না মাছ খেতে, তাই ভাবছি রেশমি কাবাব নিয়ে যাই আমার আর পায়েলের জন্য। গরম ভাত দিয়ে বেশ খাবো, মজা হবে। তো প্রথমবার ট্রাই করবো এটা, দেখি কেমন খেতে লাগে, নিয়ে যাই। অনেক অফিস থেকে চলে এসেছে, আর আজ থেকে আমাদের এই মেন গেটটা তালা পড়ে গেছে নতুন করে। কারণ আজকে সকালবেলা আমাদের পাশের বাড়িতে মোবাইল চুরি হয়েছে দুটো, সেই জন্য এই তালা দেওয়ার ব্যবস্থাটা করেছে। খুব ভালো, না হলে যে কোনো লোক ঢুকে যাবে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছে।
এখন বেগুন ভাজা চলবে রাত্রিবেলা। ভালো করে ভাজবে, তাহলে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আবার পটল ভাজাও আছে। পটল একটা দিই। ভাজো। আজকে ডিনারে অনেক কিছুই আছে, বেগুন ভাজা, পটল ভাজা আর চিকেন কাবাব, স্যালাড আর একটা গন্ধরাজ লেবু আর এটার সাথে চাটনি আর সঙ্গে আছে মাছের ঝোল। সো হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান। আজকে এই ঠান্ডার দিনে গরম ভাত, সঙ্গে মাখন, সঙ্গে একটুখানি পেঁয়াজ, সঙ্গে রেশমি কাবাব, খুবই ভালো লাগলো খেতে। তার সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা ছিল। সত্যি বলতে গেলে খিদে পেটে এগুলো পেলে আর কিছু চাই না, অনেকটাই ভাত পেটের ভেতর ঢুকে যায়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সকালে, নতুন একটা স্টোরি, নতুন একটা ব্লগ। তার সঙ্গে আজকের ব্লগে তোমাদের কি ভালো লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট।